বাইরে বৃষ্টি হইতেছে আর আমাদের বাসার সবার ডিমান্ড হইলো যে আজকে খাসির গোশত দিয়ে তেহারি খাবে। তো খাসির গোশতের তেহারি রান্না করবে আমার আম্মু। তো এই জায়গায় নিয়ে নিছে খাসির গোশত 1.5 কেজির মতো হবে, বেশি চর্বি আছে। এটাকে আমি আদা রসুন আর লেবু দিয়ে ম্যারিনেট করে রাখছি। তো কতক্ষণ এভাবে রাখার পরে এটাকে রান্না করা হবে। আমার আম্মু এখন চুলায় আগুন ধরাই নিচ্ছে। বৃষ্টির দিন তেহারি খেতে বেশ মজা হবে, আমার আব্বুর তো ফেভারিট। এখন আমরা তেল দিয়ে দিছি তেহারির জন্য। এখন আম্মু দিয়ে দিব হলো পেঁয়াজ। এত বেশি তাপ যে চুলার কাছে আসাই যাচ্ছে না। এখন দিয়ে দিবে হলো লবণ পরিমাণ মতো। এখন দিয়ে দিচ্ছে হলো আস্ত গরম মশলা, দিয়ে দাও, দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছে। তারপর দিয়ে দিবে আরো কতগুলো মশলা আছে ওইগুলো। এখন দিয়ে দিচ্ছি হলো ঘরে তৈরি করা বিরিয়ানির মশলা, অল্প করে দিয়ে দিচ্ছি। এটা আবার পরে দিয়ে দিব, আবার কিনে আনা হয়েছে ওইটাও দেওয়া হবে। এখন দিয়ে দিচ্ছি হলো আদা রসুনের পেস্ট, দিয়ে ভালো করে নেড়ে নেবে। অল্প করে এখন হলো একটু বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি, পরে আবার মাংস দেওয়ার পরে আবার দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি হলো খাসির গোশত, সবগুলো দিয়ে দিল। এখন সুন্দর করে নেড়ে নিতে হবে। খাসির মাংসের মধ্যে মাংসের থেকে বেশি হলো তেল। তো আমি এখন মাগরিবের আজান দিচ্ছে, তো তার জন্য নামাজ পড়ে এসে পরে আর ভিডিওটুকু করবো। এখন এতটুকু পর্যন্ত। বিরিয়ানিটা এত মজা হয়েছে যে আমার মনেই নেই ভিডিও করতে হবে। খেতে খেতে পুরাই খেয়ে ফেলছি। তো মাংসটা অনেক বেশি সফট হয়েছে। অবশ্য আমি সবসময় বিরিয়ানির সাথে ডিম প্রিফার করি, তার জন্য আমার আম্মু আমাকে একটা সিদ্ধ করে ডিম পরে ভেজে দিছে। আর হলো যে আলু, বিরিয়ানির আলু, সেই মজা হয়েছে। সাথে একটু পেঁয়াজ লেবু নিয়ে অস্থির মজা, অস্থির মজা।